ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার। রামকৃষ্ণের জ্ঞান ছিল না অত সব, মানে অত সব ডিগ্রি ছিল না, কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু তার উপলব্ধি ছিল যে পৃথিবী, জগৎ, মায়া কি। আমাদেরও স্মার্ট ভ্যালিতে এই বাস্তব উপলব্ধিটা যারা করতে পেরেছি, দে গট সাকসেস। আমি নিজের কথা যদি বলি, অনেকে হয়তো জানে, ইভেন দেন বলা দরকার। আমি যখন পড়াশোনা করতাম, মানে ওয়েন আই ওয়াজ ইয়াং, আপনাদের মতো, তখন ভাবতাম পড়াশোনা করব দারুণভাবে। আমার মাস্টারমশাই বলতেন, আমার বাবাও বলতেন, ফাটিয়ে পড়াশোনা করো, ফিজিক্স অনার্স নিয়ে পাস করো, এমটেক ডিগ্রি অ্যাচিভ করো, তোমাকে আর কেউ খুঁজে পাবে না, মানে তুমি চলবে অনেক দূর। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তব ঘটনাটা মিলল না। আমি ওই ফিজিক্স অনার্স পড়েই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। কেন? কারণ যা শুনেছিলাম আর যা ঘটনা হলো তার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। আমার বাবা, আমি যে বছর গ্র্যাজুয়েট হই, আমার বাবা সে বছর রিটায়ার করেন, উনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন। তো তখনকার দিনেও পড়াশোনার খরচাটা এত ইজি ছিল না যে একটা পেনশন হোল্ডারের টাকা নিয়ে আমি পড়াশোনা করতে পারব। আর তখনকার দিনে স্মার্ট ভ্যালু ছিল না যে ইউ ক্যান আর্ন বাই দ্য ওয়ে অফ সামথিং এলস, অন্য কিছু করে রোজগার করতে পারব। একমাত্র রোজগারের জায়গা ছিল টিউশন করা। তো টিউশনের পয়সা আছে। তো বাস্তবটাকে বুঝতে গিয়ে আমাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হলো। কোথায় চাকরি পেলাম না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড রেভিনিউ অফিসার। নাম ভারী, পদবি ভারী, কিন্তু হলে কি হবে, মাল কম, গোলমাল বেশি, গোলটা বেশি, মালটা কম। তো ওইখানে আমার মন টিকল না, যদিও যথেষ্ট সম্মানীয় চাকরি ছিল। আমার বাবা বলতেন যে চাকরিটা ছাড়িস না। তাহলে কেন না, গেজেটেড অফিসার ছিল, তোর সিগনেচারের কত দাম, অশোক স্তম্ভের স্ট্যাম্প করতে পারে। আমার বয়স তখন 23। আমি লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতাম, জানতাম না নিজের ক্যারেক্টারটা ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো কোথায়, আমি পোস্টেড হয়েছিলাম বর্ধমান। যারা বর্ধমানে কেউ থাকলে জানবে, শেয়ারা বাজার, খণ্ডঘোষ, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। কিন্তু আমি ব্রড অ্যান্ড বটআপ কলকাতার শিয়ালদা অঞ্চলে। ফলে আমার কাছে মনে হতো যে ওই লাইফটা দুর্বিষহ। আমার টাকা রোজগার দরকার আছে, কিন্তু ওই লাইফ 7টা বাজলে অন্ধকার। মানে আমি এটা বলছি 1974, প্রচুর লোক জন্মায়নি তখন। তখন গ্রাম বলতে সত্যি গ্রাম ছিল, 7টার পরে কোনো আলো ছিল না। মানে আমার যদি শরীর অসুস্থ হয় তো তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসা সম্ভব না, এমন একটা সিচুয়েশন। তো মনে মনে ভাবলাম, পড়াশোনা করেছিলাম, বিরাট কিছু করব, প্রফেসর হব, সায়েন্টিস্ট হব, রিসার্চ করব, সে তো হলো না। তো পরিবারের জন্য চাকরি করে টাকা রোজগার করব, সেটাও বোধহয় হবে না। তারপর কি হলো, আবার চেষ্টা চরিত্র করলাম, করে চান্স পেলাম ব্যাংকে। ব্যাংকে ঢুকে ভাবলাম এখন আমার কাজটা হয়ে গেছে, এখন আমি যেগুলো পাইনি ওই আগের চাকরিতে সেগুলো এখানে সব পাবো।
শুধু ওই অশোক স্তম্ভের স্ট্যাম্পটা মেরে সই করতে পারবো না, বাট আদারওয়াইজ আর সব কিছুই পাবো। আড্ডা, গল্প, সিনেমা দেখা, বন্ধু বান্ধবের সাথে মস্তি করা, সব কিছু পাবো। কিন্তু 5 বছর 7 বছর যাওয়ার পরে বুঝতে পারলাম যে যা চেয়েছিলাম তার থেকে বহুত দূরে চলে গেছে। যারা চাকরি করে তারা জানে, আমার কথাগুলো তারাই উপলব্ধি করতে পারবে। চাকরি এমন একটা ট্র্যাপ, ফাঁদ। অনেকে ভাববে যে যারা চাকরি পায়নি তাদেরকে আমি বোঝাচ্ছি, না, আমি চাকরি করেছি, আমি জানি চাকরিতে কি হয়। চাকরি শব্দটা এসছে চাকর থেকে। কজন বলবে যে তুমি মালিক হতে চাও না চাকর হতে চাও? বলবে চাকর হতে চাই? বলবে? আপনারা কি মালিক হতে চান না চাকর হতে চান? হ্যাঁ, কিন্তু বাইরে গিয়ে দেখুন দেবে আমার একটা চাকরি। চাকরি শব্দটা চাকর থেকে এসছে, ভুলে গেছে। আমি ওইটাকে বললাম যে এই বাস্তব উপলব্ধি করা, হোশ ওটাকে বলে। তো বাস্তবটা কি হলো, আমি যখন চাকরিতে ঢুকলাম আমি খুব ভাবলাম যে মেরে দিয়েছি, যা চেয়েছি হয়ে গেছে, লাইফ এখন ফাটাফাটি হবে। কিন্তু ওইটা 2-3 বছর 4 বছর বাস। তারপরে যে বিয়ে করলাম গরিব হয়ে গেল। কেন গরিব হলাম? কারণ যে স্যালারিটা আমি পেতাম সেটা খেতাম একজন, যেই বউ এলো ঘরে সেইটা ভাগ হয়ে গেল 2 ভাগে। Am I making sense? ধরে নাও তখনকার দিনে মায়না ভীষণই কম ছিল, শুনলে লজ্জা পাবে সব। আমি যখন বিয়ে করি তখন বোধহয় 2000 টাকা মাইনা ছিল। তো একলা চলতাম, যখন মেজাজি চলতাম, সিনেমা ফিনেমা, আড্ডা ফাড্ডা, ট্যাক্সি, অমুক তমুক ভালোই চলত। বিয়ে করার পরে হয়ে গেল আমার ইনকামটা 1000 কমে গেল, কারণ 2 ভাগে ভাগ হচ্ছে। প্রকৃতির নিয়ম। 2 বছর পরে সন্তানের বাবা হলাম, মায়নাটা কিন্তু ডবল হয়নি। যে ইনকামটা নিয়ে ঢুকেছিলাম তার মধ্যে একজনের জায়গায় 2 জন হলো, 2 জনের জায়গায় 3 জন হলো, 3 গুণ হওয়া তো দূরের কথা, মায়নাটা ডবল হয়নি। তার মানে উপলব্ধি করতে পারলাম যে চাকরি পেয়েছি ঠিকই, ভালোভাবে সংসার করব, ভালোভাবে জীবনযাপন করব, কিন্তু প্র্যাকটিক্যালি যত দিন যাচ্ছে তত আমি গরিব হচ্ছি। কেউ চাইবে যে আমার বয়স এখন 20, আমার বয়স এখন 25, আমি এখন যা ইনকাম করব 50 বছরে গিয়ে আমি তার অনেক কম পাবো, গরিব হয়ে যাবে? কেউ চায়? বোঝে না, কারণ চাকরিটা এমনই একটা ফাঁদ। ওয়ান্স ইউ ট্র্যাপড ইনটু ইট, একবার যদি ওটাতে ঝাঁপ দাও, লাইফ বরবাদ। বাদর কিভাবে ধরে জানেন? বাদর অনেকে জানেন নিশ্চয়ই। বাদর যারা ধরে, মানে খেলা দেখাবার জন্য বা এসব, তো তারা কি করে, একটা তেলের টিন থাকে, 16 কেজির তেলের টিন, ওরকম একটা টিন জোগাড় করে, আর টিনের ভেতরে কিছু বাদাম রেখে দেয়, বাদাম, আর ওপরটাতে একটা পাতলা চিড়ে দেয় যাতে আঙুলটা ঢোকে। বাদরের হাত আরো পাতলা, তো ওই হাতটা যাতে ভেতরে ঢুকতে পারে সেই রকম করে দেয়। এবার ওইটা রেখে যারা ধরবে বাদর তারা লুকিয়ে পড়ে। এবার বাদর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বাদাম,
ওরা বুঝে যায় টিনের ভেতরে বাদামের গন্ধ পাওয়া যাচ্ছে, তো ওরা এসে ওটার মধ্যে হাত ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে বাদামটাকে ধরে। এবার বাদাম ধরলে তখন কিন্তু ওর হাতটা পাতলা থাকে না, বেরোচ্ছে না। বেরোতে হলে কি করতে হবে, বাদামগুলো ছাড়তে হবে, ছাড়লে ওর হাত বেরিয়ে আসবে, কিন্তু বাদামও ছাড়বে না। আর তখন এসে বাদামটাকে ধরে। এই চাকরিটা হচ্ছে ঠিক সেই রকমই একটা ফাঁক। ওয়ান্স ইউ গো ইনসাইড, একবার যদি ভেতরে ঢুকে পড়েছ, লাইফ বরবাদ। তুমি ওটাকে ছাড়তে পারবে না, আর তুমি মুক্ত হতে পারবে না। ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং, কিচ্ছু পাবে না, কিন্তু তুমি চাকরিটা ছাড়তেও পারবে না। আমি যথেষ্ট ভাগ্যবান মনে করি, প্রত্যেকেই এখানে ভাগ্যবান। ভাগ্যবান কেন? ভাগ্যশালী মানুষ হয়েছিল, কুকুর বেড়াল হাতি ঘোড়া হয়নি। প্রথম ভাগ্য এটা। দ্বিতীয় ভাগ্য হচ্ছে আমি এমন বাবা মার ঘরে জন্মেছি যারা আমাকে খাইয়ে পড়িয়ে দুটো কথা বলতে শিখিয়েছে, দুটো পড়াশোনা করতে সুযোগ দিয়েছে। অনেকেই সেই ভাগ্যের উপলব্ধি করছেন, পাচ্ছেন। ইয়েস অর নো? আরো ভাগ্যবান যে এর পরে, আমার কথা ছাড়ুন, সবার কথাই বলছি, এর পরে অনেক জায়গায় ছিল, কিন্তু আপনারা স্মার্ট ভ্যালুটা পেয়ে গেছেন। ইয়েস অর নো? এটা তৃতীয় ভাগ্য। আর চতুর্থ ভাগ্য হচ্ছে, স্মার্ট ভ্যালু বলে গেছেন আমাদের এমডি সাহেব কৃষ্ণমূর্তিজি, যে কটা নেটওয়ার্ক মার্কেটিং 25 বছর পালন করতে পারে। এরা হঠাৎ হঠাৎ আসে এক একটা কোম্পানি, কিছু লোকের দিমাগটাকে ঘুরিয়ে দেয়। কেন করে? ওই যে বললাম, বাস্তব উপলব্ধি করে না, রিয়েলাইজেশন অফ প্রেজেন্ট সিচুয়েশনটা আর থাকে না। তো আমরা ভাগ্যবান যে আমরা স্মার্ট ভ্যালুতে জন্মগ্রহণ করেছি। আর আপনারা আরো বেশি ভাগ্যবান, কারণ আপনারা বিকাশ ঘোষের টিমে জয়েন করেছেন। রিয়েলাইজ করুন, আপনি স্মার্ট ভ্যালুর বাইরে যাবেন, কি আছে? কি আছে? চাকরি বলতে জোম্যাটো, টমেটো, এইসব, যে চাকরির কোনো রকম পার্মানেন্ট ব্যাপারই নেই, আজ আসে তো কাল নেই। আপনারা দেখেছেন রাস্তাঘাটে আমরা যখন গাড়িতে যাই বা কোথাও করি, তো আমি আমার ছেলে থাকি, আমি বলি যে ছেড়ে দে। এরা লাইফ রিস্ক নিয়ে কার খাবার পৌঁছাচ্ছে, মানে কোনোভাবে, কারণ দেরিতে পৌঁছলে তার হয়ে যাবে চাকরি শেষ। তো সেই বাস্তব বোধটা থাকতে হবে, বাস্তব বোধ। ওই যে বললাম আমি চাকরি, আমার যখন চাকরিতে 10 বছর হয়ে গেছে, আমি ভাবলাম আমার লাইফটা গেল, আই হ্যাভ স্পয়েলড মাই লাইফ, আমার লাইফ শেষ করে দিয়েছি। না ফিজিক্স হলো, না প্রচুর টাকা রোজগার করলাম, একটা খাঁচার মধ্যে ঢুকে গেছে। বাঘ সিংহকে খাঁচার মধ্যে ঢুকাই দেখেন তো? হ্যাঁ, প্রথম যখন বাঘটাকে এনে ঢোকায় বা সিংহটাকে ঢোকায়, খুব লম্বজম্ব করে, মানে খাঁচা ভেঙে বেরিয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, আস্তে আস্তে ও বশ্যতা স্বীকার করে। তখন আর সে শিকার করে খায় না, উপর থেকে মাংসের চামড় পড়ে, এবং ভাবে এটাই বোধহয় সুখের জীবন, আমাকে দৌড়তে হবে না, কোথাও মানে কষ্ট করতে হবে না, কিন্তু আমার খাবারটা জুটে যাবে।
বাস্তব বোধরা যদি থাকে, সিংহ কখনো পিঁজরার ভেতরে যেতে চায় না, কিন্তু সে যেতে যখন বাধ্য হয় তখন পরবর্তী সময় সেভাবে এই বেশ ভালো আছে, সে ওই দেওয়া খাবার খায়, খেয়ে ঘুমোয়, ঘুমিয়ে উঠে হাই তোলে, সময় আবার প্রজননও করে। আমাদের মানুষের জীবনও কিন্তু তাই, উই আর অল ট্র্যাপড। ওপরওয়ালা পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। পড়াশোনা কি করলাম, কিছু করলাম না করলাম, তারপরে যখন জীবনটাকে এগোতে গেলাম তখন লাগবে টাকা, অথচ মার্কেটে কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও কে ওটা নচিকেতা বলে এই বেশ ভালো আছে। কি ভালো আছেন দাদা? বলে না এই বেশ ভালো আছে। বলে আপনার হাতে ওটা কি? বলে প্রেসক্রিপশন। কেন? বলে আমার ওয়াইফের একটা কালকে বুকে পেন হয়েছে, তো ডাক্তার বলেছে একটা ইসিজি করতে হবে, তো সেটা খবর করতে বেরিয়েছে। বলে আপনার ওয়াইফের বুকে পেন হয়েছে, ইসিজি করতে হবে, আপনি বলছেন ভালো আছি? বলে না ওটা বাদে আর সব ভালো আছে। তো আপনি প্রেসক্রিপশন নিয়ে আপনি বেরোচ্ছেন কিনা তো সকালে? আপনার ছেলে তো আছে নাকি সে চাকরিতে বেরিয়ে গেছে মর্নিং ডিউটি? বলে না না, ছেলে চাকরি পেয়েছে কোথায়? বলে সে কি, আপনার ছেলে চাকরি পায়নি এখনো? তো 3 বছর 4 বছর হয়ে গেছে। বলে না পাইনি। আপনার ওয়াইফ অসুস্থ, আপনার ছেলের চাকরি নেই, আপনি বলছেন না ই বেশ ভালো আছে। কেন বলছেন? বিকজ অল আর ট্র্যাপড মেন্টালি। ফিজিক্যাল ট্র্যাপিং ইজ নট এ ম্যাটার। ফিজিক্যাল ট্র্যাপিং কাউকে আটকে ধরে রাখলো সেটা খুব বড় ব্যাপার নয়, কিন্তু যখন সে মেন্টালি ট্র্যাপড হয়ে যায় তার পক্ষে ফার্দার কিছু করা মুশকিল। Am I making sense? Hello? এই বাস্তব উপলব্ধিটা হয় যারা স্মার্ট ভ্যালু ট্রেনিং নেয়। আমাদেরও হয়েছিল, আমাদেরও তাই হয়েছিল। আমি বুঝেছিলাম যে চাকরি মানে চাকর, চাকরি মানে যতদিন যাবে আমি গরিব হব। তো ইয়ার লাকি এনাফ যে আমাকে বিশ্বনাথ ভৌমিক, যা এখন নাম্বার 1, তিনি আমাকে প্রপোজাল দিয়েছিলেন যে অনেকদিন তো চাকরি করলেন, এবার একটু এই প্রজেক্টের সাথে যুক্ত হন। মানে কি প্রজেক্ট? বলে কম্পিউটার শিখতে হবে। আমার এই বুড়ো ব্রেনে, তখন আমার বয়স 50, আমার এই বুড়ো ব্রেনে কম্পিউটার ঢুকবে না। ওই ব্যাংকে কাজ করতে গিয়ে যেটুকু ঢুকিয়েছি ওটাই এনাফ। এটা টিপলে ব্যালেন্স বেরোয়, ওটা টিপলে এই বেরোয়। আর এখানে বলছে কম্পিউটার, ভালো কথা। তো শিখলে কি হবে? বলে মাসে 2 লাখ টাকা তো পাবেনি। বলে কি পাগল নাকি? হ্যাঁ, এত বছর পড়াশোনা করে তারপরে এত বছর চাকরি করে 2 লাখ তো দূরের কথা, 50,000ও পাই না। আর বলে কিনা এখানে কাজ করলে মাসে 2 লাখ টাকা হবে। কেন বুঝতে পারলাম না? কারণ বাস্তব বোধের অভাব, যেটা নিয়ে আমি শুরুটা করেছি, যে বাস্তব জিনিসটাকে রিয়েলাইজ করা, উপলব্ধি করা। তো সেই উপলব্ধিটা এসেছিল যে ইটস এ নোবেল প্রফেশন। স্মার্ট ভ্যালুর যে প্রফেশন, এটা একটা সম্ভ্রান্ত প্রফেশন, যেটা মানুষ উপলব্ধি করে না। কেন সম্ভ্রান্ত? কারণ আমরা লোককে কম্পিউটার শিখতে সাহায্য করছি, ইন্সপায়ার করছি। আমরা লোককে স্বাস্থ্য সুস্থ রাখতে সহায়তা করছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আর কি করছি না, রোজগার করতেও সহযোগিতা করছি।
আছে, এগ্রিকালচারের ব্যাপারে স্মার্ট ভ্যালুর অবদান অনেক এখন। তো ইটস এ নোবেল প্রফেশন। কারণ একজন ডাক্তার যখন চেম্বারে বসে থাকে আর পেশেন্ট আসে না, তখন ডাক্তার মনে মনে ভাবে যে এত রকম রোগ, তাও লোক অসুস্থ হচ্ছে না, অসুস্থ হলে তো চেম্বারে আসবে, দুটো পয়সা পাবো আমি। অর্থাৎ ডাক্তার ভাবছে মানুষ কি করে অসুস্থ হবে, কিন্তু আমরা ডাক্তারকে ভাবি ভগবানের দ্বিতীয় রূপ। কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনাটা উপলব্ধি করুন, ডাক্তার কখনোই কোনো মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে না। ইটস এ মিথ যে ডাক্তার আমাকে বাঁচিয়ে দেবে, আজকে বাঁচাবে, কালকে নাকি না। ওই জন্য আলেকজান্ডার বলেছিল না যে আমি যখন মরে যাব আমার ওই কফিনটাকে 4 জন ডাক্তার ক্যারি করবে। কেন? যাতে মানুষের উপলব্ধি হয় ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না, সাময়িক। এই বাস্তব বোধটাকে দরকার। তো আমি স্মার্ট ভ্যালুতে জয়েন করে আমার এইটা মানে আমি প্রথমে জয়েন করতে চাইনি, কারণ আমার বাস্তব বোধের অভাব ছিল। আই ডিনাইড টু জয়েন, আমি জয়েন করতে চাইনি, কিন্তু আলটিমেটলি জয়েন করে গেছি উপরওয়ালার আশীর্বাদ। যখন জয়েন করলাম তারপরে এই ট্রেনিং, আমি আপনাদেরকে সিনসিয়ারলি বলছি, আমি পড়াশোনা করেছি যা যেটুকু, বা চাকরি করেছি যে জীবনে, কোথাও এরকম ট্রেনিং হয় না যা স্মার্ট ভ্যালুতে দেওয়া হয়। তো আমার এইটাই বক্তব্য মেইনলি, যে রিয়েলাইজেশন অফ প্রেজেন্ট সিচুয়েশন। আপনার জীবনে এখনকার পজিশনটাকে রিয়েলাইজ করতে, যেদিন রিয়েলাইজ করতে পারবেন সেই দিন আপনি স্মার্ট ভ্যালুর মালিক হবেন। কোম্পানি আমাদেরকে সবাইকে মালিক করেছে, আমাকেও মালিক বানিয়েছে, আপনাদেরকেও মালিক বানিয়েছে। ইয়েস অর নো? কারণ আপনাদের একটা আইবিএ, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট নাম্বার আছে, আমারও নাম্বার আছে। আমার নাম্বারে কোথাও লেখা নেই এসপি, স্পেশাল। অর্থাৎ কোম্পানি সবাইকে মালিক বানিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কজন নিজেকে মালিক ভাবে? নিজেকে কজন মালিক ভাবে? কোম্পানি বানিয়ে দিয়েছে, উপরওয়ালা আপনাকে সুযোগ দিয়েছে। সুযোগ সবাই পায় না, সবাই স্মার্ট ভ্যালু করে না। কেন করে না? তাদের বাস্তব বুদ্ধির অভাব। আপনাকে সুযোগ দিয়েছে, প্রশ্ন হচ্ছে আপনি সুযোগটাকে নেবেন কিনা। যদি আপনি বাস্তব বুদ্ধি নিয়ে সুযোগটাকে গ্রহণ করেন, তাহলে তার থেকে সাকসেস পাওয়াটা অনেক দূরের কিছু নয়। প্রয়োজন হচ্ছে আপনার মধ্যে একটা সদর্থক চেষ্টা, পজিটিভ ট্রাই। কারণ কাজটা কিন্তু কঠিন নয়। কঠিন কি? হ্যালো, দাদা বলবেন না এই কাজ করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। কাজটা কিন্তু কঠিন নয়। যে কাজটা আমার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা করেছে, সেই কাজটাই আমি আপনি করছি। আমার বাবাও আমাকে বলতো পড়াশোনা করো, না হলে জীবনে করে খাবে কি। মধ্যবিত্তের ঘরে জন্মেছ, পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। পড়াশোনা করো, তাহলে কিছু পরে চাকরি পাবে। মা বলতো ভালো করে পড়, তাহলে বাবার মতো চাকরি পাবে। বাস্তব বোধের অভাব বুঝিনি, মা গালি দিল যে ভালো করে পড়াশোনা কর, বাবার মতো চাকরি হবে। তো এখানে সেই সদর্থক চেষ্টাটা দরকার। চেষ্টাটা এলেবেলে হলে হবে না, একটা মালিকের যে চেষ্টা,
হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ মালিক অ্যান্ড এ কর্মচারী? একটা কর্মচারীর সাথে একটা মালিকের তফাৎ কোথায়? কেন মালিক হয়, কেন কর্মচারী হয়? বেশিরভাগ লোক বলবে মানিয়ে দেয়, যে বলবো সে মালিক, যে গরিব হয় সে কর্মচারী হয়। হয়তো কিছুটা পার্টলি সত্যি, কিন্তু আসল হচ্ছে ইয়োর অ্যাটিটিউড, আপনার মন মানসিকতা। আপনি যে মুহূর্তে মালিক হয়ে যাবেন সেই মুহূর্তে আপনার মানসিক স্থিতি হবে কত বেশি কাজ করব, কত বেশি টাকা রোজগার করব, কত বেশি লোককে দিয়ে কাজ করাবো। আর যখন আপনার কর্মচারীর মানসিকতা থাকবে তখন আপনার মাথার মধ্যে খালি ঢুকবে যে কি করে ফাঁকি মারি। আজকে বাবার শরীর খারাপ, কালকে বাড়িতে প্রবলেম আছে, পরশুদিন নিজের শরীর খারাপ, অমুক দিন বাড়িতে গেস্ট এসে গেছে, আমি স্মার্ট ভ্যালুর কাজটা করছি। কেন করছে না? বাস্তব বুদ্ধির অভাব। সে নিজেকে মালিক ভাবছে না। নিজেকে মালিক ভাবতে চেষ্টা করুন। আপনি কারো বিজনেস করছেন না, আপনি আমার বিজনেস করছেন না, বিকাশ ঘোষের বিজনেস করছেন না, বা বাবাই নায়কের বিজনেস করছেন না। যে বাবাই নায়ক বললো যে কি হলো, কাজটা কি হলো, না এই হয়েছে সেই হয়েছে, করতে পারিনি। আরে কাজটা আপনার, আপনি মালিক। আপনি ভাগ্যবান যে আপনি মানুষ হয়ে জন্মেছেন। আপনি ভাগ্যবান যে 18 বছর পর্যন্ত কিছু পড়াশোনা করে স্কুল ফাইনাল অন্তত পাস করেছেন বা অ্যাপিয়ার্ড হয়েছেন। তারপর আপনি ভাগ্যবান আপনি স্মার্ট ভ্যালু পেয়েছেন। তারপর আপনি ভাগ্যবান আপনি বিকাশ ঘোষের টিমে জয়েন করেছেন। তারপরেও যদি আপনার অর্থনৈতিক স্বাধীনতা না আসে, তার জন্য দোষীকে আপনি। কারণ আপনার বাস্তব বোধের অভাব। আপনি এই কথাগুলো রিয়েলাইজ করেননি। আপনি বলেছেন আমার মতো দুর্ভাগা নেই, আমি গরিবের ঘরে জন্মেছি, আমি কি করে বড় লোক হবো। ইয়েস, স্মার্ট ভ্যালু করাবে। বুড়ি বুড়ি এক্সাম্পল রয়েছে। আমি ব্যাংকের ম্যানেজার হয়ে মোটরসাইকেল চালাতাম, হিরো হন্ডা। তার ছিল 2টো চাকা। আর এই 23 বছর ধরে স্মার্ট ভ্যালু করে অলরেডি 6টা গাড়ি হয়েছে, যার 24টা চাকা। ব্যাংক ম্যানেজারের 2টো চাকা ট্রান্সফার হয়ে গেল স্মার্ট ভ্যালুর একটা লিডারের 24টা চাকা, মানে 12 টাইমস, 12 গুণ। কখন? যখন আমার গ্রাফ করছে, যখন আমার বয়স 50, যখন মানুষের এনার্জি থাকে না, যখন মানুষের আকাঙ্ক্ষা থাকে না, ডিজায়ার থাকে না, সেই সময় স্মার্ট ভ্যালু পেয়েছে। আর তখন স্মার্ট ভ্যালু ছিল আনপড়া, লোকে চিনতই না হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। শুধু বলতে আপনারা কম্পিউটার শেখান, বাস ওই, কোনো পরিচিতি নেই। কলকাতা শহরে স্মার্ট ভ্যালুর কোনো অফিস ছিল না। কলকাতা শহরে স্মার্ট ভ্যালুর কোনো ট্রেনিং ক্লাস মানে সেন্টার ছিল না। আজকে যেদিকে হাত বাড়াবেন সেন্টার আছে, অফিস আছে, হই ব্যাপার। 25 বছর সেলিব্রেশন হচ্ছে 5 দিন ধরে। কোথায়? হায়াত রিজেন্সিতে। কোন জায়গায় চলে গেছে স্মার্ট ভ্যালু? কিন্তু এই বাস্তব উপলব্ধিটা হচ্ছে না বলেই আমরা এখনো কর্মচারী বসে আছি। কিছু তো স্ট্রাগল করতে হবে। কিছু পেতে গেলে, কিছু পেতে না, অনেক কিছু পেতে গেলে স্মার্ট ভ্যালুতে কিছু স্ট্রাগল করতে হবে। কিছু স্ট্রাগল। কি স্ট্রাগল? প্রথম ইনকাম হবে না। সিস্টেমটাই এমন। এখানে আপনি কাজ 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 কাজ, নো ইনকাম। আরো কাজ আরো কাজ আরো কাজ, নো ইনকাম। কিন্তু পরিস্থিতি ঘুরবে,
বাস্তব বোধ থাকলে আপনি বুঝতে পারবেন পরিস্থিতি ঘুরবে। এক সময় দেখবেন যে আপনি এখানে কাজ কাজ ইনকাম ইনকাম, আবার দেখবেন কাজ ইনকাম ইনকাম ইনকাম, তারপর দেখবেন কোনো কাজ নেই, ইনকাম 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 ইনকাম। Yes. দ্যাটস নট রাইট। মাঝে মাঝেই বেরোই আমরা বাড়ি থেকে, তো অনেকে পাড়ার লোক জিজ্ঞেস করে কি করেন আপনি? আমরা কেন বলুন তো? বলে না, এইসব সুটেড বুটেড হয়ে ভালো ভালো গাড়ি নিয়ে বেরোন। ভিডিও হচ্ছে। কি করেন? আমরা আড্ডা মারি, গল্প করি। বলে আড্ডা মারেন, গল্প করেন, আর অডি গাড়িতে চলেন, এটা সম্ভব? আমরা হ্যাঁ সম্ভব। বলে কি করে? ঘন্টা খানেকের জন্য আসুন, ক্রাইম শো দেবো।